প্রিয় দর্শক, সোনালী নিউজের অফিসিয়াল ফেসবুক লাইভ থেকে আপনাদেরকে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাব থেকে সরাসরি যুক্ত করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চাকরি জাতীয়করণের বহালের দাবিতে দীর্ঘ প্রায় 37 দিন থেকে জাতীয় প্রেস ক্লাবে গ্রাম পুলিশ সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তাদের যে দাবিগুলো সে দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে কিন্তু তারা এখানে অবস্থান করছেন দীর্ঘ 37 দিন থেকে। আমরা একটু জানতে চাবো কেন এতদিন থেকে তারা জাতীয় প্রেস ক্লাবে এসেছেন এবং তাদের দাবি দেওয়াগুলো কি সেগুলো সম্পর্কে একটু জানতে চাই। ধন্যবাদ। আমরা আজকে 37তম দিনে পদার্পণ করেছি। আমাদের একটাই দাবি, 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার মানুষের কথা যিনি ভাবতেন, অবহেলিত মানুষের পাশে যিনি থাকতেন, তিনি 1975 সালে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে জাতীয় প্রজ্ঞাপনপত্র দিয়েছিল, যা 1/1/1976 প্রজ্ঞাপনপত্র আকারে জারি হয়েছিল। স্বাধীনতার 53 বছরেও 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের পক্ষে বাস্তবায়ন হয়নি। তারা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পাচ্ছে না। এখানে বসে আছি আমরা। 2008 সরকার আমলে জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপনপত্র জারি হয়। 2009 সালে বাংলাদেশ সরকার আমলে 47,000 গ্রাম পুলিশের জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপনপত্র জারি হয়। 2010 সালে প্রজ্ঞাপনপত্র জারি হয়। 2011 সালে আকারে গেজেট জারি হয়। কিন্তু গেজেট আকারে গেজেট জারি হওয়ার পরেও সেটা ওই পাতার মধ্যেই আজকে পর্যন্ত 47,000 গ্রাম পুলিশ গেজেট অনুযায়ী বেতন পাচ্ছে না। তাদের জীবন যাপন করতে হচ্ছে। আমরা বর্তমান পরিবেশ পরিস্থিতির সাথে করে আমাদের মাত্র 6,500 টাকা আমাদের বেতন নির্ধারণ করা হয়েছে। এই বেতন দিয়ে কোনো ক্রমে আমরা আমাদের সংসারের ঘানি টানতে পারছি না। কিন্তু আমাদের তো দলিল আছে, আসলে বলার কোনো ভাষা নাই। আমরা যদি দাবি করতাম যে আমাদের কোনো কাগজপত্র ডকুমেন্টস নাই, আমরা দাবি করতেছি, সেটা একটা বিষয় হতো। সরকার প্রজ্ঞাপনপত্র জারি করেছে, সরকার গেজেট জারি করেছে, কিন্তু গেজেট জারি করার পরেও অনুযায়ী বেতন দিচ্ছে না। আমরা লাগাতার এখানে 37 দিন অবস্থান করতেছি। আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আরেকটা বিষয় অবগত করতে চাই যে আমাদের হাইকোর্টে একটি মামলা করেছিলাম 2017 সালে, যে আমাদের এই সমস্ত ডকুমেন্টস নিয়ে, বঙ্গবন্ধুর প্রজ্ঞাপনপত্র নিয়ে, 2008 সালের প্রজ্ঞাপনপত্র নিয়ে, 2011 সালের গ্যাজেট নিয়ে একটি মামলা দায়ের করেছিলাম যে আমাদের যেই জাতীয়করণের দাবিটা সেটা যৌক্তিক কিনা, আমরা কেন সেই জাতীয়করণ অনুযায়ী বেতন পাচ্ছি না। মহামান্য হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছেন যে হ্যাঁ, আমাদের দাবিটা সঠিক, যেহেতু সরকার গ্যাজেট দিয়েছে তাহলে সরকার কেন বেতন দেবে না। কিন্তু দুঃখজনক ব্যাপার, সরকার পক্ষ থেকে আমাদের রায়ের পরবর্তী পর্যায়ে আপিল, সেই আপিলের মামলা বর্তমান কোর্টে চলমান। ইনশাল্লাহ আপিল মামলা এতদিন লিস্টে ছিল, আজকে মাধ্যমে আমি সংবাদ পেয়েছি সকালবেলা কোর্ট থেকে একজন যাদের মাধ্যমে আমরা কাজ করতেছি। আমাদের মামলাটি খুব দ্রুত এর মধ্যে মামলাটিও শুনানি হয়ে যাবে। আশা করতেছি যে মামলাটি আমাদের পক্ষেই রায় হবে। আজকে মামলাটি 65 নম্বর তালিকাতে আছে। ঈদের আগেই শুনানি সম্ভব ছিল, কিন্তু আপনারা সকলে এটাও জানেন যে কোর্টের টাকা ছাড়া তো লয়ার কাজ করে না, লয়ারকে টাকা দিতে হয়। আমরা হতদরিদ্র মানুষ, 6,500 টাকা বেতন। এখন সরকার আমাদের একটা ফাইটের জায়গা দাঁড় করিয়ে দিয়েছে। সামান্য হাইকোর্ট যেখানে আমাদের পক্ষে রায় দিয়েছে, সরকার নিজে যেখানে গেজেট দিয়েছে, হাইকোর্টের রায়ের পরেও সরকার আপিল করেছে। মানুষগুলোকে টাকা খরচ করিয়ে আবার সুপ্রিম কোর্টে তাদেরকে দিয়ে লড়াবে। আসলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি আশা করি যেহেতু সংবিধান বাংলাদেশ সরকার বানিয়েছে, সরকারি জাতীয়করণের গেজেট দিয়েছে, আমরা সুপ্রিম কোর্টের রায় পাবো। আমাদের মাঝখান থেকে কিছুটা দিন কষ্টদায়ক যাবে, তো আমরা খুব খুব শীঘ্রই আমরা সুপ্রিম কোর্টের রায়ও আমাদের পক্ষে পাবো, আপিলের রায় আমাদের পক্ষে পাবো। আসলে এটা বাজেট যারা ঘোষণা করেন, যারা বাজেট নির্ণয় করেন, যারা পরিকল্পনা করেন, এটা তারা বলতে পারবে যে 47,000 গ্রাম পুলিশ সদস্যদের চিন্তা তাদের মাথায় আছে কিনা। বর্তমান সময়ে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতিতে
টাকা যাদের বেতন ধরিয়ে দিয়েছে তাদের জন্য কোনো কিছু বাজেটে তারা রেখেছে কিনা এটা একমাত্র তারা ছাড়া অন্য কেউ বলতে পারবে না। যখন এটা গেজেট আকারে বের হবে তখন আমরা জানতে পারবো যে আমাদের ভাগ্যে কি রাখা হয়েছে। তবে আমরা এইটা চাই স্থানীয় সরকারকে, গ্যাজেটে এই বছরের বাজেটে আমাদের জাতীয়করণ না দেওয়া, আমাদের যেটা ন্যায্য দাবি সেই দাবিটা পূরণ না করা হয়, আমরা বড় ধরনের সমাবেশে আমরা ঢাকায় দিতে বাধ্য থাকবো। আসলে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, অনেকেই আমরা লাইভে গেলে কমেন্ট করে বা আপনি লাইভে আছেন কমেন্ট করে যে আমরা নাটক করি। আসলে 6,500 টাকা যার বেতন তারা নাটকের কি আছে? আজকে 37 দিন যাবত এখানে বসে আছি, দুপুরে আমরা না খেয়ে থাকি, হয়তোবা 10 টাকার জালমুড়ি কিনে খাই টাকা সীমাবদ্ধতার কারণে, কারণ হোটেলে খেতে গেলেই দুপুরবেলা 100 টাকার নিচে মাছ নাই, খাবার বিল একজন মানুষের আসে। আমাদের এই টাকা আমরা কোথায়? বাধ্য হয়ে আমরা দুপুরে জালমুড়ি খাই, পানি খাই, এবং সন্ধ্যার পরে গিয়ে রাত্রের খাবার একটা খাবার খেলেই যাতে 2 বেলা, আমরা সেই দুপুর বেলার খাবারটা রাত্রে সন্ধ্যার পরে যে খাই যাতে আমার দুপুর এবং রাত্রে চলে যায়। খুব কষ্টে আমরা এখানে 37 দিন পার করেছি। এটা তো স্বাভাবিক যে প্রচন্ড গরম এখানে, আর ধুলাবালি তো আছে, বিভিন্ন ফুসকা পরে চুলকানির মতো হয়ে গেছে, বিভিন্ন জায়গায় গোটা উঠেছে। এখানে প্রচন্ড গরম সহ্য দিন, আবার ধুলাবালু এগুলো এসে গায়ে লাগে। তারপর আবার এখানে প্রচন্ড বৃষ্টি গিয়েছে, দেখেছেন সেই বৃষ্টির মধ্যেও আমরা ছিলাম। রোদ্রে পড়লে বৃষ্টিতে কৃষকের কি অবস্থা হয় এটা কৃষক ছাড়া কেউ জানে না। অনেক কষ্টেই আমাদের দিন যাচ্ছে। আসলে আমরা আগামী 10 তারিখ সাংবাদিক, আগামীকাল মানববন্ধন দিয়েছি, আগামীকাল বুধবার আমাদের মানববন্ধন আছে, আর 10 তারিখে সাংবাদিক সম্মেলনের মাধ্যম দিয়েই আমরা ঘোষণা দেব যে আমরা পরবর্তী পদক্ষেপ আমরা কি নিতে যাচ্ছি। ধন্যবাদ। দর্শক, যেমনটা দেখাচ্ছিলাম যে প্রায় দীর্ঘ 37 দিন থেকে প্রেস ক্লাবে কিন্তু গ্রাম পুলিশ সদস্যরা অবস্থান করছেন। আমরা যদি আরো কয়েকজনের সঙ্গে কথা বলি, কেন তারা বারবার আসেন এখানে প্রেস ক্লাবে, কেন তারা তাদের দাবি আদায় কথা বলে, আপনাদের সমস্যাগুলো কি কি বারবার তো আমরা শুনি। এখন এই 37 দিন হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত মাস্টার পেয়েছেন কিনা, একটু বিস্তারিত বলবেন সব মিলিয়ে। আলহামদুলিল্লাহ, বাস্তবে এখন পর্যন্ত সরকারের তরফ থেকে আমাদের কাছে কোনো তথ্য আসেনি। তাই আমার ব্যক্তিগত, আমি গ্রাম পুলিশ বাহিনীর একজন সদস্য, আমি আমার ন্যায্য দাবি জন্যই এসেছি। এটা আমাদের অধিকার, আমার অধিকার। আমরা যে 6,500 টাকা বেতন পাই, আসলে এই বেতনে আমাদের চলে না। আমাদের একটাই দাবি, জাতীয়করণ বহাল করা। 6,500 টাকা এর আগে আমি বলে আছি যে আমি দীর্ঘদিন 14 বছর চাকরি বয়স, আমি 1,03,000 টাকা দেনা হয়ে এই পর্যন্ত লোন করে আছে, যার মধ্যে আশা একটা এনজিও, গ্রামীণ একটা এনজিও। এই এনজিওগুলো থাকা সত্ত্বেও আমার স্ত্রীকে আমি অন্যের বাড়িতে কামলা দিয়েছি। হ্যাঁ, তারপরও চলে না, আমার স্ত্রীকে অন্যের বাড়িতে কামলা দিতে হয়। এবং কি আমার যে 2টো সন্তান আছে, তারা লেখাপড়া বাদ দিয়ে স্কুলে তো আমি পাঠাতেই পারিনি, তাদের একটা জামা দিতে পারি না, তাদের একটা কলম দিতে পারি না, দুমুঠো ভালো খাবার দিতে পারি না। এমনকি তাহলে কিভাবে তারা স্কুলে যাবে? আজকে আমাদের গ্রাম পুলিশের বাচ্চাগুলো অনাহারে ঝরে যাচ্ছে। ঈদে আমরা কি করব জানি না, যে বেতন আছে এই বেতন চলে না, কুরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই। আজ আমি 14 বছর চলে চাকরি বয়স, আমি কুরবানি দেইনি। আমার গায়ে পোশাক আছে কিন্তু আমি কুরবানি দিতে পারিনি। আমি ওই গরিব দুঃখী শাড়িতে যে যা পাই ওটা দিয়ে আমার কুরবানি হয়। বাস্তবে আমি কুরবানি দেওয়ার মতো এখন পর্যন্ত 14 বছর চাকরি বয়স, আমি সরকারি চাকরি করি, আমার গায়ে বাস্তব পোশাক আছে, কিন্তু না, আমাকে ঘৃণা লাগে। আমি একজন সরকারি চাকরিজীবী, আমি বহুত লজ্জিত, আমাকে লজ্জা লাগে। আমি একজন গ্রাম, 2টা গ্রামের একটি পুলিশ। আমি
এগুলা নামের বৈশাখী তো 1400 1300 টাকা পাই, এগুলো দিয়ে কি হবে শোনা? আমাদের বেতনের দরকার। আমরা যদি বেতন না পাই, এই উদ্বুদ্ধি সামান্য একটু করে ধোকা করব, যার বেতনই নাই সে সামান্য একটু বোনাস আর বৈশাখী, এতে কি হবে? এতে চলে না, এতে জীবন বাঁচে না। না না না, আজকে 37 দিন হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কোনো আশ্বাস বা কোনো কিছু পাইছেন কিনা? ধন্যবাদ। আজকে লাগাতার অবস্থান কর্মসূচি 37 দিন চলমান শান্তিপূর্ণ লাগাতার অবস্থিতি। এর ভিতরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এখন পর্যন্ত আমরা কোনো আশ্বাস পাই নাই। খুবই একটি দুঃখের বিষয় যে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটা বাহিনী 37 দিন অবস্থান করেও কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ এসে বলেও না যে তোমরা কি অবস্থায় আছো, তোমরা খাইছো না খাও নাই, তোমাদের দিন কিভাবে কাটছে। আমরা কেউ খেয়ে থাকি, কেউ না খেয়ে থাকি, কেউ হোটেলে থাকার টাকা নাই, কেউ ফুটপাতে শুয়ে থাকি। এভাবেই আমরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছি। সরকার অবহেলা করতেছে বলতে আবার একদিকে করতেছে আর একদিকে করতেছে না। সরকার আমাদের কাজ দেয় কিন্তু আমাদের পেটে ভাত দেয় না। ডিউটি আছে কিন্তু বেতন নাই। তার মানে কি, সে আমাদেরকে প্রয়োজনে ব্যবহার করছে কিন্তু আমাদের যে প্রাপ্যটা সেটা আমাদেরকে দিচ্ছে না। সাঁত্রিশ দিন ধরে পড়ে আছি, এর ভিতরে অনেকে অসুস্থ হয়ে গেছে, অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। এই রৌদ্র বৃষ্টি, এই সামনে রাস্তার ধুলা বালু, এতে অনেকের বিভিন্ন রকমের সমস্যা হয়েছে, অনেকের অ্যাজমার সমস্যা আছে। এই কারণে অনেকে চলে গেছে। এখন আমরা গুটি কয়েকজন আছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাব ইনশাল্লাহ। জি, গ্রাম পুলিশ বেতন পায় 6500 টাকা। একটা গরুরে যদি 60টা ভাগ করা হয়, একটা গরু যদি সর্বনিম্ন কোরবানির যোগ্য গরু কিনে, সেই গরুটার দাম নর্মালে 80 থেকে 1 লাখ টাকা। তাই সে বেতন পায় 6500 টাকা। এই দিয়ে সে কুরবানি দেবে না তার সারা মাসের ভরণ পোষণ চালাবে? আপনারাই বলুন, কিভাবে সে কুরবানি দেবে? হ্যাঁ, না, ঈদের উৎসব আমাদের হয় না। আমাদের ছেলে মেয়েদের মুখের দিকে তাকানো যায় না যে সবাই গরুর মাংস দিয়ে, গরু গোস্ত দিয়ে ভাত খাবে, কিন্তু আমরা ওই মানুষের কাছে হাতও পাততে পারি না, কারণ আমরা সরকারি চাকরি করি। যদি কেউ মানবিক দিক থেকে বাসায় এসে দিয়ে যায়, ওই দিয়ে আমরা চালিয়ে যাই। এছাড়া আমাদের আর চোখ দিয়ে পানি পড়া ছাড়া আর কোনো গতি নেই। বুঝি নাই। হ্যাঁ, মনে হচ্ছে যে এই চাকরিটা আমার জীবনের জন্য একটা অভিশাপ। কেন মনে হয়? কারণ আমার স্ত্রীর আমি ঠিকভাবে ভরণ পোষণ করতে পারতেছি না, আমার বৃদ্ধ বাবা মায়েরকে আমি ঔষধ কিনে দিতে পারতেছি না, আমার ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাতেছি না, তার বদলে তাদেরকে শিশু শ্রম আইন লঙ্ঘন করে বিভিন্ন হোটেলে গ্যারেজে কাজ করতে দিতে হয়। এই জন্য তো আমি সংসারের কর্তা। এখন আমি যদি সবার পরিচালনা না করতে পারি তাহলে এই জীবন কি অভিশপ্ত? পরিবারের খবর খালি ফোন দিচ্ছে, চাল নাই ডাল নাই, কিভাবে কি করব না করব, যে যেভাবে পারছে সে সেভাবে করছে। কোনো খোঁজ নেওয়ার কোনো গতিই নেই আমাদের। কিভাবে গতি নেব? ফোন দিলেই তো কে কি করবো, এই বিভিন্ন কথাবার্তা, বুঝিনি তো। সবারই একই অবস্থা, কারণ সবাই তো বেতন 6500 টাকাই পায়। কেউ তো আর 1 লাখ টাকা পায় না, কেউ 6500 না, সবার বেতন তো একই। তাহলে সবার পরিবারের অবস্থা তো একই হবে। জি, একটা বাংলাদেশের মধ্যে একটা বাহিনী শুধু আছে, এই গ্রাম পুলিশ বাহিনী, যারা মানবতার জীবনযাপন করতেছে। হ্যাঁ, আনসার সাথে তারা 20,000 টাকার মতো বেতন পায়। বুঝি না। হ্যাঁ, তাদের সময় বাধ্য দেওয়া আছে 8 ঘন্টা। হ্যাঁ, টাইম আছে, কিন্তু আমাদের 24 ঘন্টা।
আমাদের পরিষদের ডিউটি 8 ঘন্টা করলাম, পরিষদের থেকে আবার নির্দেশ দিয়ে দেয় যে তোমরা জন্ম নিবন্ধনের তথ্য নিয়ে আসবা। 8 ঘন্টা ডিউটি করে আবার সারা এলাকায় ঘুরে জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন এগুলো করি। রাত্রে একটু শুইতে গেলে থানার থেকে ফোন আসে, অমুক আসামি কি বাড়ি আছে? হ্যাঁ আছে, বাজারে আসো। তার সাথে এই আসামি ধরতে যাওয়া লাগে, কারণ পুলিশ তো আর আসামির বাড়ি চিনে না, আসামি চিনে না। এখন তো মনে হয় প্রত্যেক ইউনিয়ন পরিষদে হ্যাঁ, করার কারণে আপনাদের কাজও মনে হয় বাড়ছে। অবশ্যই বাড়ছে। বিট পুলিশিংয়ের কারণে এখন অভিযোগটা বেশি হচ্ছে। বিট পুলিশিং হওয়ানে পুলিশের কাছে অভিযোগটা বেশি হচ্ছে, কারণ অনেকের আছে দূর দূরান্ত, থানা থেকে এলাকা অনেক দূরে, সেজন্য বিট পুলিশিং থাকায় তারা সহজেই অভিযোগটা দিতে পারছে। এবং এই যে অভিযোগটা দিলে বিট পুলিশিংয়ে 2 জন পুলিশ থেকে, বাকিটা থাকি আমরা সহযোগিতা করি। তাই সার্বক্ষণিক বিট পুলিশিংয়ের আমাদের কি ব্যবহার করা হয়? আপনারা পুলিশের কাজটাই করে দিচ্ছেন, কিন্তু আপনাদের কি হয়? আমাদের শ্রমের ন্যায্য মূল্যটা পাচ্ছি না। এই যে অনেকে শুনেছি, এর আগে আমরা দেখছিলাম যে যারা জাতীয় ক্লাবে ছিল, অনেক শুনেছি 2 বছর 4 বছর থেকে যে পরিষদ থেকে যে বেতনটা পায়, কারণ 2 বছর 4 বছরের বেতন বাকি, হ্যাঁ। তারা কিভাবে কি করে? তারা অনেক উপজেলা আছে এরকম 24 মাস, 28 মাস, 32 মাস, 2, 4, 5 বছর। আবার পার্বত্য চট্টগ্রাম এলাকা এখনো আদৌ পর্যন্ত এই ইউপি অংশের অর্ধেক টাকা পায় নাই, পায় নাই, না আদৌ পর্যন্ত পায় নাই। তবুও তারা কেন ওই চাকরিতে থাকে? চাকরিতে থাকে এই যে আশায়। আমাদের গেজেটে আছে, গেজেট আছে, আমরা জাতীয়করণ, আমরা গেজেট দেখে চাকরি নিচ্ছি। পরে তো ঢুকে দেখি যে আসলে নামে আছে, কামে নাই। দলিল আছে, পর্চা আছে, CSR সব আছে, কিন্তু জমিটা আমার দখলে নাই। সমস্যাই একটাই। কয়েকদিন করে হ্যাঁ, এই বাজেটে কি আশা করছেন আপনার? বাজেটে আশা করছি আমাদের 100% আমাদের কথাগুলো মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার মা, তিনি অবশ্যই আমাদের এই বিষয়টা দেখবেন। এবং বিভিন্ন সময় বিভিন্ন এমপিরা সংসদে বলেছেন আমাদের এই মানবতার জীবন নিয়ে। যেমন গত ফেব্রুয়ারি মাসেও 4 এমপি বলেছে জাতীয় সংসদে যে গ্রাম পুলিশ এরা মানবতার জীবনযাপন করতেছে, এদের খুবই কষ্ট। যেমন আমরা অনেক এমপি, ইউনো, ডিসি মহোদয়ের কাছে বিভিন্নভাবে আবেদন, স্মারকলিপি এগুলো দিয়েছি, প্রধানমন্ত্রীর কার্যালয়েও দিয়েছি বা গত ফেব্রুয়ারি মাসে, কিন্তু সেখান থেকে এখন পর্যন্ত কোনো সদুত্তর পাই নাই। আশা করি এই সামনের বাজেটেই আমরা আমাদের ন্যায্য অধিকারটা ফিরে পাবো। পরিষদ থেকে কি আলাদা কোনো সুযোগ সুবিধা কখনো বাড়ানো করা? পরিষদ থেকে আলাদা কোনো সুযোগ সুবিধা দেওয়ার কোনো অপশনই নাই। অপশন নাই এরকম যে তুমি তো সরকারি চাকরি করো। নিয়মে আছে যে যারা সরকারি চাকরি করে তারা সরকারি কোনো উপকার, ভোগী ভাতা পাইবে না। সেক্ষেত্রে আমরা পাচ্ছি না। চেয়ারম্যান মেম্বাররা কিছু করে না? না না না, তারাও করে না। সব মিলিয়ে নিজের জীবনকে কি মনে হচ্ছে এখন? বললাম তো, সব মিলিয়ে নিজের জীবনটাকে এখন অভিশপ্ত মনে হচ্ছে। যেমন 2-3 বছর আগে একজন গ্রাম পুলিশ আত্মহত্যা করছে। দিনার ডায় ডুবে থেকে একজন গ্রাম পুলিশ আত্মহত্যা করছে, কারণ চাকরি নিচ্ছে, সংসার চালাতে পারতেছে না, দেনা রিং করে এনে সংসার চালাইছে। এমন এক পর্যায়ে, এমন পরিস্থিতি দাঁড়াই গেছে তার আর গতি নাই, তখন সে আত্মহত্যা করছে। আবার অনেক সময় ডিউটি পালন করতে যাইও, যেমন গত এই জাতীয় নির্বাচনে রঞ্জিত কুমার দে, একজন গ্রাম পুলিশ, তাকে চোর ভোট কেন্দ্র পাহারা দিচ্ছে, সেখানে ছাগল চোরে ছাগল নিয়ে যাচ্ছে, তখন সে দেখে বাধা দেওয়ায় ওই চোর তাকে টাকা অফার করছে, ঘুষ অফার করছে। সে ঘুষ নেয়নি, ঘুষ না নিয়ে তাদেরকে ধরিয়ে দেওয়ায় তাকে হত্যা করছে। এখন জীবনের ঝুঁকি নিয়ে আমরা কাজ করি তৃণমূল পর্যায়ে। গ্রামে কাজ করেন, আসামিদের ধরে দেন, তখন তো আপনাদের প্রতিযোগিতা তৈরি হয়। অবশ্যই না, অবশ্যই তৈরি হয় এরকম। যেমন আমি একজন আসামি ধরাই দিলাম, ধরাই দেওয়ার পরে সে 1 সপ্তাহ বা 15 দিন বা 3 মাস পরে জামিনে বেরোয় এসে, সে যদি সেরকম অনেক বড় পরিবারের হয়, সে আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দামকি, আবার অনেক সময় আমরা মারধর। যেমন এই গতকালকে একটা জামালপুর, এই যে যুগান্তর পত্রিকায় দিছে, জামালপুর এক দফাদার, সে ডিউটি করে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তার উপরে হামলা করছে, মাদক সেবীরা, কারণ সে মাদক ধরাইয়ে দিচ্ছে, এই কারণে তার উপরে হামলা করছে।
যে এত জীবনের ঝুঁকি নিয়ে আবার অনেক সময় চেয়ারম্যানেরাও ওই গ্রাম পুলিশ অত্যাচার করে। গায়ে হ্যাঁ দেখা যায়। হ্যাঁ এত এত ঝুঁকি, এত এত অত্যাচার, তারপরেও আপনাদের তেমন ঝুঁকি নেই। আমাদেরকে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী তার সদায় ইচ্ছে হলেই আমরা এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাইতে পারি। এখন পর্যন্ত দেখা করছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে আপনারা? প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য অনেকবার আবেদন করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখা করতে পারি নাই। দর্শক, জাতীয় প্রেস ক্লাব থেকে যেমনটি দেখাচ্ছিলাম যে দীর্ঘ প্রায় 37 দিন থেকে জাতীয় প্রেস ক্লাবে গ্রাম পুলিশ সদস্যরা তাদের চাকুরি জাতীয়করণ বহালের দাবিতে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন। সেখান থেকে কিন্তু সরাসরি যুক্ত ছিলাম। একটু যদি বলে রাখি, গ্রাম পুলিশ সদস্যরা কিন্তু এর আগেও জাতীয় প্রেস ক্লাবে তারা বড়সড় করে কিন্তু মানববন্ধন করেছিলেন এবং তারা বলছেন যে সামনে যে বাজেট অধিবেশন রয়েছে সে বাজেট অধিবেশনে তাদের যে দাবি, সে চাকুরি জাতীয়করণ সেটি গেজেটভুক্ত রয়েছে সেটি যাতে বাস্তবায়ন হয় সেটি কিন্তু তারা আশা করছেন এবং তারা আশা করছেন এই সামনের বাজেটেই তাদের চাকুরি জাতীয়করণ হবে এবং তারা চাকরি জাতীয়করণ হলে পরিবার পরিজন সকলকে নিয়ে পরিবারের সকলকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন এবং তারা বলছেন তাদের চাকরি জাতীয়করণ হলে তারা তাদের যে পরিষদ রয়েছে সে পরিষদের কার্যক্রম আরও ভালোভাবে করতে পারবেন, এমনটাই কিন্তু আশা করছেন। দর্শক, এই ছিল জাতীয় প্রেস ক্লাব থেকে গ্রাম পুলিশ সদস্যদের অবস্থান কর্মসূচি থেকে সর্বশেষ আপডেট। আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব, ততক্ষণ পর্যন্ত সোনালী নিউজের সঙ্গে থাকুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।